আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। দেশবিরোধী ষড়যন্ত্রের তৎপরতা বাড়াতেই খালেদা জিয়াকে বিদেশে নিতে চেয়েছিল বিএনপি, এমন বক্তব্য আওয়ামী লীগের। আর বিএনপি বলছে সুস্থ হয়ে খালেদা জিয়া রাজনীতিতে তৎপর হয়ে উঠতে পারেন, সেই শঙ্কা থেকেই তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না সরকার। পাল্টাপাল্টি এমন বাহাস যখন চলছে, তখন নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল সংখ্যক মানুষ পথের ভোগান্তি উপেক্ষা করে বাড়ি ফেরার চেষ্টা করছে। এতে ফেরিঘাটে যেমন মানুষের ঢল নেমেছে, তেমনি পিকআপ ভ্যান, ট্রাক, হিউম্যান হলারে গাদাগাদি করে অনেকে ঢাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছে। এতে তৃতীয় ধাপের করোনা সংক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞ। কিন্তু কেন এই ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা? এর দায় কি কেবলই জনগণের? রাজনীতি কিংবা সরকারের দায় কতটা? এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, করোনায় রাজনীতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। অনলাইনে যুক্ত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত মুন্না এমপি এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এই অনুষ্ঠানে প্রশ্ন করতে চাইলে বা মতামত দিতে চাইলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকে। জানিয়ে রাখছি ফেসবুকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা আলোচনা শুরু করতে চাই অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনাকে দিয়ে। বিদেশে যাওয়া, চিকিৎসা, করোনা পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা, এই সব কিছুই একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে। কিন্তু আমরা এর মধ্যেও দেখছি দুটি দলেরই, সরকারি দল আওয়ামী লীগ এবং বিএনপি মধ্যে এই চিকিৎসা, দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে যেই রাজনীতিটি হচ্ছে সেটি আমরা আগেও শুনেছি। বিদেশে গেলে পরে ওনারা কি করতে চান, তার রাজনৈতিক উদ্দেশ্য কি, না যেতে দিলে পরে রাজনৈতিক সুবিধা কি, এই বিতর্কটি এই পর্যায়ে, মহামারীর এই পর্যায়ে এবং খালেদা জিয়ার অসুস্থতার এই পর্যায়ে, এই ধরনের রাজনৈতিক পাল্টাপাল্টির বিষয়টা কি সাধারণ মানুষকে আহত করে না? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আপনাকে ধন্যবাদ। কোনো বিষয় সমাজে চলমান, কোনো বিষয় যখন জনগণ আহত হয়, জনগণ বিব্রত হয়, এটা দেখার দেশের রাজনৈতিক দল, বিশেষ করে সরকারি দলের এগুলো দায়িত্ব। আমাদের সরকারের দুর্ভাগ্যজনক বিষয় হলো এই দেশের মানুষের জন্য যে এরা নিজেরাই একের পর এক বিতর্ক তৈরি করে যাচ্ছে এবং এরাই এই বিতর্ককে ধামাচাপা দেওয়ার পরে আরেক বিতর্কের জন্ম দেয়। এই সরকার বারবার, এবং আপনি দেখবেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে কিভাবে এসেছে এটা আপনারা সবাই জানেন, ওইটা ব্যাখ্যা দিয়ে দরকার নেই, আমরা বহু কথা এটা নিয়ে বলেছি। এই সরকার কিভাবে আপনি যে কোনো জায়গায়, আপনি এমনও হয় 2-5 জন লোক, আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার ড্রয়িং রুমে 5 জন লোক বসে আলাপ আলোচনা করছে দেশ বা দেশের কোনো পরিস্থিতি নিয়ে, সেখানেও আপনি ষড়যন্ত্রের গন্ধ পান, সেখানেও ভয় পায় যে বোধহয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে সরকার বোধহয় উৎখাত হয়ে যাবে। অর্থাৎ এই সরকারের নিজের সম্পর্কে এত দুর্বল অনুভূতি হলো এই সরকারকে প্রতিনিয়ত বিচলিত করে রাখে। এখন আমি খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আমি আসি। দেখুন, ম্যাডাম খালেদা জিয়াকে সরকার মুক্তি দিয়েছে ফৌজদারি কার্যবিধি আইনে 401 ধারায়। আমি খুব আইনের ভাষায় খুব কুটিল করে আমি উপস্থাপন করব না, সাবলীল ভাষায় আমি আপনাদের কাছে উপস্থাপন করি। ম্যাডাম খালেদা জিয়াকে আদালত জেল দিয়েছে, ম্যাডাম খালেদা জিয়া আপিল করেছে, সেটা দেশের উচ্চ আদালতে বিচারাধীন এখনো। আমরা উচ্চ আদালতে ম্যাডামের জামিন চেয়েছি, আদালত আমাদেরকে জামিন দেয়নি। ম্যাডাম যখন অসুস্থ হলেন তখন তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলো এবং 1 বছর চিকিৎসা দেওয়ার পরে ম্যাডাম যেই চিকিৎসা সমূহ গ্রহণ করেছিলেন তার কোনোটাই ওই ডাক্তাররা বা মেডিকেল বোর্ড কখনো অ্যাড্রেস করে নাই, নাম্বার 1। নাম্বার 2, মেডিকেল বোর্ড কখনো বলে নাই, তারা বলছে সবসময় স্থিতি অবস্থায় আছে, কিন্তু কোনোদিনই বলেন নাই যে ম্যাডাম খালেদা জিয়া যে অসুস্থতা নিয়ে আসছিলেন সেই অসুস্থতা থেকে তার সুস্থতা হয়েছে। এমন আপনি দেখবেন কোন মেডিকেল বোর্ড একদিনও একটা কথা বলে নাই। স্থিতি অবস্থা মানে কিন্তু যে অবস্থা নিয়ে আসছিলেন সেই অবস্থায় আছে। এই 1টি বছর হাসপাতালে এরকম থাকার কারণে তার শারীরিক অবস্থার যে সকল সমস্যা ছিল তা যেহেতু ওগুলো আনঅ্যাড্রেসড ছিল, ওগুলা দিনে দিনে প্রকট হয়েছে এবং সেইটাই, এবং সবচেয়ে দুঃখজনক হলে সময় করোনার পরবর্তী সময় তিনি আরো ওই সকল প্রবলেম সমূহ আরো বেশি অ্যাগ্রাভেট করেছে। এখন বিষয়টা কি, ম্যাডাম খালেদা জিয়াকে সরকার মুক্তি দিয়েছেন সাজা স্থগিত করে। আবেদন কে করেছে? তার পরিবার। সরকারকে ক্ষমতা দেওয়া আছে ফৌজদারি কার্যবিধি 401-এ তিনি শর্ত সাপেক্ষে বা বিনা শর্তে
এরকম কারো সাজাপ্রাপ্ত মানুষকে মুক্তি দিতে পারেন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? ম্যাডাম নিজে কিন্তু এখানে আবেদন করেননি। আরেকটা জিনিস হলো, সরকার যখন ম্যাডাম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে, তখন আপনাকে মনে রাখতে হবে শুধু মুক্তিই দেন নাই, মুক্তির পূর্ব শর্ত হলো সাজা স্থগিত করা। এই সাজা যখন স্থগিত হয়ে গেল, তখন আপনাকে মনে রাখতে হবে বেগম খালেদা জিয়া কিন্তু আর সাজাপ্রাপ্ত আসামি রইলেন না, দণ্ডপ্রাপ্ত আসামি আর রইলেন না। তাইলে বিষয়টা কি দাঁড়ায়? এইবার আসেন আমাদের সংবিধান কি বলে। আমাদের সংবিধানে আর্টিকেল 36 এ বলা আছে, কোন নাগরিকের স্বাধীন চলাচল, দেশে এবং দেশের বাইরে যাওয়া এবং বিদেশ থেকে চলে আসা, এরকম কোন পরিস্থিতি যদি হয়, তাহলে সরকার সেটাকে, যদি কোনো আদালতও নিষেধাজ্ঞা দেয়, তাহলে সরকার ফৌজদারি কার্যবিধির 401 এর 4 এ বিধান মতে সেটাকে দূর করতে পারবে। তাহলে বিষয়টা কি? এখন সরকার বলতেছে, আইন মন্ত্রণালয়, সরকার সবাই মুখে ফেনা তুলে ফেলছে সরকার মানবিক সরকার। একজন অসুস্থ মানুষ যার দীর্ঘদিন যাবৎ চিকিৎসা হচ্ছে না, সেই মানুষকে বিদেশে না যাইতে না দেওয়ার সরকার যদি মানবিক সরকার হয়, তাহলে আমি জানি না মানবতার নতুন ডেফিনেশন আবার তৈরি করতে হবে এবং আমাদের পড়তে হবে। এর বেশি আমার কিছু বলার নাই। এখন আপনি দেখেন এই ঘটনা নজির আছে কিনা। আরে নজির তো এই উপমহাদেশে বহু আছে। আপনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন আপনার ভদ্র মহিলা ইনলাক, তিনি যখন সাজাপ্রাপ্ত হলেন, তার চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হলো। আপনি দেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অসুস্থ হলেন, তখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সৌদি আরবে চিকিৎসা দিতে পাঠালেন। আপনি দেখেন বাংলাদেশের কথায় আসেন, 2008 সনে জনাব নাসিম, প্রয়াত জনাব নাসিম, তিনি সাজাপ্রাপ্ত হলেন 10 বছর, তাকে তৎকালীন সরকার অনুমতি দিলেন বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। আসামা আব্দুর রব সাহেব, তিনি অসুস্থ হলেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। এখন বাদ সাধে শুধু খালেদা জিয়ার বিষয়। বাংলাদেশে রাজনীতি নাই, গণতান্ত্রিক কোনো পদ্ধতি নাই। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ মানুষ, তিনি বিদেশে যাবেন চিকিৎসার জন্য, সরকার সেখানেও ষড়যন্ত্র। কি পরিমাণ দুর্বল সরকার হলে একজন অসুস্থ মানুষ চিকিৎসার জন্য বিদেশে গেলেও নিজেরা শঙ্কিত হয়। মাসুদ ভাই, আপনার কাছে আবার ফিরবো। যেই আইন বলে, আজকের অতিথিদের মধ্যে আপনি একমাত্র আইনজীবী, ফলে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো আপনি অনেক ভালো দিতে পারবেন, কিন্তু আইন মন্ত্রণালয় যেইভাবে পরীক্ষা নিরীক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি যে আইন বলে হয়েছে, সেই পাল্টা যুক্তিগুলো হয়তো এখানে কেউ দিতে পারবে না, কিন্তু সেগুলো তো একটা আইনের মধ্য দিয়ে হয়েছে। আমি সে জায়গায় ফিরবো, তার আগে আমি অধ্যাপক ডক্টর হাবিবে মিলাত মুন্না আপনার কাছে একটু আসতে চাই। জি মাসুদ ভাই, আপনার কাছে ফিরবো আমি আবার আইনের বিষয় নিয়ে। মুন্না ভাই, সরকার যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সিদ্ধান্তটি জানিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে দুটি দলের মধ্যে রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়টি এসেছে। আমার মৌলিক প্রশ্ন যেটি মাসুদ ভাইয়ের কাছে ছিল, যে এখনকার বাস্তবতায় খালেদা জিয়ার অসুস্থতার এর মধ্যে এই রাজনৈতিক প্রসঙ্গগুলো আসে কি করে, নাকি আমরা এত বড় বিপদের আড়ালেও রাজনীতি করে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাসুদ ভাই এবং সাইফুল ভাই আছেন এবং সমস্ত দর্শকদের এবং আপনাকে সহ। আমার একটা প্রশ্ন আছে মাসুদ ভাইয়ের কাছে। আমি আসলে তো আইনজীবী নই, আপনি কিন্তু সঠিক কথাটি বলেছেন, আইনের ব্যাখ্যা আমরা পাবো না। সেটি হচ্ছে, যদি বেগম খালেদা জিয়া মুক্ত স্বাধীন হয়ে মুক্তি পেয়ে থাকেন, তাহলে তাকে বিদেশ যাওয়ার জন্য দরখাস্ত করতে হবে কেন? এটি আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বিতর্ক তৈরি করে সরকার। সরকার কি খালেদা জিয়াকে বলেছিল যে আপনি দরখাস্তটি করেন, আপনি একটা বিতর্ক তৈরির সৃষ্টি করেন, এই নিয়ে আমরা কাজ করব, এটা বলেছিলেন কিনা, আমার এটাও প্রশ্ন। তৃতীয়টি হয়েছে যে খালেদা জিয়ার, আমি ডাক্তার হিসেবে এটা বলতে পারি। আবার পরের প্রশ্নটি সেটি হচ্ছে যে খালেদা জিয়া স্থিতিশীল আছেন, তিনি সুস্থ অসুস্থ, আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটি মানুষের, ডাক্তার হিসেবে বিশেষজ্ঞ হিসেবে বলছি, প্রত্যেকটি মানুষের বয়স যখন 40-এর উপরে উঠে যায়, তখন প্রত্যেকটি যেগুলো অর্গান রয়েছে অনেক সময় 1% করে কার্যক্ষমতা প্রতি বছর হারাতে থাকে। এবং এই জন্য বেগম খালেদা জিয়া হোক বা সেই বয়সী যেই হোক না কেন, তার হাঁটুর যে চিকিৎসা করা হয়েছে, ইমপ্লান্ট করা হয়েছে, তিনি যত স্বর্গে কেউ চিকিৎসা নিলেও তিনি কিন্তু ওরা স্থিতিশীল থাকবে, এর চেয়ে বেশি ভালো হবে না। এবং সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে, যার ডায়াবেটিস হয়েছে, যার হার্ট ফেলিওর হয়েছে, তাকে যত চিকিৎসাই করেন তাকে ওই অবস্থায় ধরে রাখা সম্ভব, কিন্তু তাকে 100% কিওর করা সম্ভব, এটা ডাক্তার হিসেবে বলতে পারি সেটা সম্ভব নয়। সুতরাং এই ব্যাপারে স্থিতিশীল বডি, স্থিতিশীল শাখা এবং স্থিতিশীল শাখাটাই সবচেয়ে ভালো। এবং বেগম খালেদা যদি স্বাধীনভাবে থাকতেন, তাহলে আমার মাসুদ ভাইয়ের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। সেই প্রশ্নটি হচ্ছে, মাসুদ ভাই, তাহলে যে উনি ফিরোজাতে গত 6 মাস
তার আগের 6 মাস ধরে আছেন, তাকে কেন বাইরে নিয়ে আপনারা হাঁটাচলা করান নাই, কেন তাদের পার্টি অফিসে নিয়ে যান নাই, কিংবা তাকে কেন স্বাধীনভাবে অন্যদের সাথে মেলামেশার সুযোগ করে দেন নাই? আপনিও হয়তো সেই সুযোগটি পাননি তার সাথে দেখা করার জন্য। তো এটি কেন স্বাধীন মানুষের ক্ষেত্রে হলো, কেন 6 মাস, 9 মাস, 1 বছর আগে এই প্রশ্নটি উঠলো না? এইটা আমি আসলে জানতে চাই। আর নজির আপনারা দিয়েছেন দেশি বিদেশে, পৃথিবীতে কত হাজার বছরের পৃথিবী জানি না, ৩টি নজির দিয়েছেন। তার মধ্যে ২টি সম্বন্ধে আমি জানি, ১টি সম্বন্ধে জানি না। আমার নেতা জনাব মোহাম্মদ নাসিম যখন ২০০৮ সনে যখন তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো, তখন কিন্তু তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিলেন, কোনো গণতান্ত্রিক সরকারের অধীনে ছিলেন না। আর যখন আসমা আব্দুর রবকে পাঠানো হয়, তখন কিন্তু সামরিক সরকারের সময়, জিয়াউর রহমানের সময় পাঠানো হয়েছিল, তখনও কিন্তু কোনো গণতান্ত্রিক সরকার ছিল না। সুতরাং এই দিক দিয়ে বিবেচনা করে দেখবেন সামরিক শাসন, একনায়ক, তাদের পক্ষে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া তো সহজ, গণতান্ত্রিক সরকারের পক্ষে সেই সিদ্ধান্তটি নেওয়া সম্ভব কিনা সেটাও বিবেচনা করে দেখবেন। আপনি আইনজীবী, এ ব্যাপারে আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আমার মনে প্রশ্ন আসলে তো আমি প্রশ্ন করতেই পারি, নাকি পারি না বলেন? নিশ্চয়ই পারি। নো থ্যাংক ইউ। তারপরে আপনি যে কথাগুলো বলছেন একটার পর একটা, যে আমরা ৫ জন মানুষ একসাথে হলে মানুষের সন্দেহ হয়, তাদেরকে করা হয়, এটা কখন হয়? যখন আমরা দেখি যে যে কোনো ঘর পোড়া গরু সিঁদুর দেখলেই ভয় পাবে, যখন দেখি আপনাদের সময় 10 ট্রাক অস্ত্র আনা হয়, যখন দেখি 64 জেলার মধ্যে 63টি জেলায় বোমা মারা হয়, যখন দেখি 21শে অগস্ট জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য তারেক জিয়ার সরকারের প্রশাসনের আনুকূল্যে গ্রেনেড হামলা করা হয়, যখন দেখি এই বাংলা ভাইদের প্রশ্রয় দিয়ে দেশে একটি অস্থিতিশীল সৃষ্টি করা হয়, তখন যখন দেখি জনগণকে রাস্তায় নামানোর কথা বলে হেফাজতকে সমর্থন দেওয়া হয়, তখন তো আমরা মনে ভয় পেতেই পারি। এবং জনগণকে সরকার দায়িত্ব দিয়েছে, জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে তাদেরকে নিরাপদে রাখার জন্য, আইন শৃঙ্খলা রাখার জন্য। সুতরাং এটা যদি কারো উপর নজরদারি করা হয়, সেটা খুব একটা দোষের কিনা? কিংবা সাধারণ জনগণ যে এই যে এখন রাত 12টার মতো বাজে, দেখেন কাউরান বাজারে কত লোক ঘুরে বেড়াচ্ছে, কোন সরকার কিন্তু কারো পিছনে লাগেনি। যখনই কোনো গন্ধ পাওয়া যায় ষড়যন্ত্রের, যে ইসরায়েলি কারোর সাথে বসেছে, কিংবা যখন গন্ধ পাওয়া যায় যে দেশের বাইরে যে ব্যাংককে যে তারা সভা করেছে, কিংবা থাইল্যান্ডে যে তারা সভা করেছে, তখনই কিন্তু নজরদারিটা বাড়ানো হয়। এবং এটা সরকারের দায়িত্ব দেশকে আইন শৃঙ্খলা ঠিক রাখার, সঠিকভাবে রাজনীতি করতে। যদি আপনার 13টি বছর, 13.5 বছর সরকারের বাইরে আছেন, আপনারা যদি জনগণের পক্ষে একটি সফল আন্দোলন করার দরকার নেই, একটি জনগণের পক্ষে একটি জনগণকে সম্পৃক্ত নিয়ে তাদের অধিকারের কথা বলতেন, তাহলেও কিন্তু জনগণ স্বাধীন থাকতো। মুন্না ভাই আপনার কাছে ফিরবো। একটা ফোন আছে, কে আছেন কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি শিহাব বলছিলাম। জি, আহ, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল যে আপনাদের সাথে আজকে আছেন আইনজীবী, ডাক্তার। তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও আমাদের দেশে, আওয়ামী লীগ সরকারও আছে, অনেক ভালো উন্নয়নের কাজ করছে। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা এত ভঙ্গুর যে কেউ অসুস্থ হলেই বাইরে যেতে হয় কেন? আমাদের দেশে কি স্বাস্থ্য খাতকে আরো উন্নত করা যায় না? ধন্যবাদ আপনাকে। মুন্না ভাই, আপনার কাছে আমি এই প্রশ্নের জবাবটা নেব, সাথে একটু জুড়ে দেব। মাসুদ ভাই বলছিলেন যে আপনারা মানবিক সরকার দাবি করেন, খালেদা জিয়ার ক্ষেত্রে আপনারা কেন আরো বেশি মানবিক হচ্ছেন না? ওকে, উনি যে প্রশ্নটি করেছে এটা হচ্ছে আমার মনের প্রশ্ন, এবং যেটার জন্য আমি আসলে সর্বাত্মকরণে চাই। আমাদের দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে? প্রত্যেককে, বেগম খালেদা জিয়া কিন্তু 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, আমরাও ক্ষমতায় আছি, এর আগে অনেকেই ক্ষমতায় ছিলেন। কেউ কি আমরা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি পূর্ণাঙ্গ নজর দিয়েছি? উত্তরটি হচ্ছে না। এই জন্যই আজকাল দাবি ওঠে দেশের বাইরে যাওয়ার জন্য। আজকে ওই বয়সী, ওই রোগ সম্পন্ন হাজার হাজার লোক আছে খালেদা জিয়ার মতো, কিন্তু তিনি যেহেতু স্পেশাল, এই জন্য তার বিদেশে যাওয়ার কথা ওঠে। কিন্তু বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই রোগ নিয়ে কিন্তু দেশে হয়তো চিকিৎসা পাচ্ছে অথবা চিকিৎসা পাচ্ছেন না। আমরা দাবি করি প্রত্যেকটি মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা হওয়া দরকার, আমি তার সাথে সম্পূর্ণ একমত, এবং এই ব্যবস্থার উন্নয়ন করা দরকার। আর দ্বিতীয়টি, মানবিকতার কথা যেটি বলেছেন, সেটি মানবিকতা অবশ্যই দেখাতে চাই। বেগম খালেদা জিয়ার ছেলে যখন কোকো জিয়া মারা যায়, তখন জননেত্রী শেখ হাসিনা তার গেট থেকে ফিরে আসেন। যখন 10 লক্ষ রোহিঙ্গা প্রাণ নিয়ে বাংলাদেশের দিকে চলে আসেন, জননেত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি বর্ডার খুলে দেন। আমরা এখানেও মানবিক, আমরা এখানেও চাই জননেত্রী শেখ হাসিনা মানবিক, তিনি চান কিতে, কিন্তু আইনের বাইরে, আইনের ঊর্ধ্বে ওঠার ক্ষমতা, মানে আইন মানবিকতাকে এখানে আটকে রাখছে, দেখানোর কোনো সুযোগ নেই।
জি, জি, মুন্না ভাই আপনার কাছে ফিরবো, মাসুদ ভাই আপনার কাছে ফিরবো। আমি একটু সাইফুল ভাই আপনার কাছে আসতে চাই। আমরা বড় দুটি দলের দুজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্য শুনলাম। সাইফুল ভাই আপনার কাছেও আমার শুরুর প্রশ্নটি হচ্ছে যে মহামারীর এই বাস্তবতায় খালেদা জিয়ার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলের নেত্রী এবং বিএনপি এর প্রধান, তার অসুস্থতা এবং চিকিৎসা নিয়ে আমরা দলের যে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ শুনছি, এই অবস্থায় এরকম অভিযোগ আনা কিভাবে দেখছেন? আহ, জি, আপনাকে ধন্যবাদ। আজকের এই আর্টিফিরি আলোচনায় সম্মানিত আলোচকবৃন্দ এবং যারা দেখছেন দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমরা আমাদের দুজন বন্ধু তারা আলোচনা করলেন, আমি বোঝার চেষ্টা করছিলাম তাদের আলোচনা এবং যুক্তিগুলো। আমি এই দুই দলের বাইরে মানে মানুষ পুরো ব্যাপারটা কিভাবে দেখে আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে আপনার সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে যে যখন বেগম খালেদা জিয়ার মারাত্মক অসুস্থ হলেন, যখন তাকে হাসপাতালে নেওয়া হলো এবং যখন দেখা গেল যে তার পরিস্থিতিটা ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে এবং তার পরিবারের পক্ষ থেকে তার ভাই তিনি যখন সরকারের কাছে যখন তাকে বিদেশে যাওয়ার ব্যাপারে যখন অনুমতি জন্য প্রার্থনা করলেন, মানুষের এরকম একটা অনুভূতি হয়েছে নিশ্চয়ই সরকারের সাথে অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা বা এক ধরনের কথাবার্তার পরে, এক ধরনের গ্রিন সিগন্যাল পাওয়ার পরে তার পরিবারের পক্ষ থেকে এই আবেদনটি দেওয়া হয়েছে। আবেদনের পরপরই আপনি খেয়াল করবেন আমাদের মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি গুরুত্বপূর্ণ যারা নীতি নির্ধারক ব্যক্তিবর্গ, তাদের যে আলোচনা, তাদের যে কথাবার্তা, তারা এটাকে সংবেদনশীলভাবে দেখবেন, তারা এটাকে মানবিকভাবে দেখবেন। আমি নিজে শুনেছি মাননীয় আইনমন্ত্রী একাধিকবার তিনি বলেছেন যে আমাদের কাছে আসলে আমরা এটাকে মানবিকভাবে দেখব। এটা রাজনৈতিক তাৎপর্যটা কি, মানুষ এটাকে, দেশের মানুষ এটাকে কিভাবে তারা এটাকে গ্রহণ করেছে, মানুষ গ্রহণ করেছে এবং তারপরে প্রতিদিন আপনাদের গণমাধ্যমগুলো প্রচার করছেন তিনি কি চার্টার্ড বিমানে যাবেন নাকি তিনি স্বাভাবিক বিমানে যাবেন, অথবা কোন দেশে যাবেন, তার এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাবেন কিনা, যাওয়ার মতো শারীরিক অবস্থা, তার যাওয়ার মতো শারীরিক অবস্থা আছেন কিনা, বা যে দেশে যাবেন তারাও তাকে গ্রহণ করবার মতন অবস্থা আছে কিনা, এই ধরনের অনেকগুলো আলাপ আলোচনা। মানুষের কাছে মেসেজটা গেছে যে শুধুমাত্র দিনক্ষণের জন্য এটা অপেক্ষা, যে সরকার এটাকে তারা যেই 401 ধারাতে সরকার তার সাজাকে স্থগিত রেখে তাকে তারা মুক্তি দিয়েছেন, শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করেছেন। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, সরকার যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বলছেন তারা এটাকে মানবিকভাবে দেখবেন, তাহলে স্বাভাবিকভাবেই এটা খালেদা জিয়ার পরিবার বা বিএনপি বা সাধারণভাবে রাজনৈতিক মহলের জনগণের মধ্যে এই মেসেজটাই গেছে যে খালেদা জিয়া তিনি অবিলম্বে সরকার তাকে অনুমতি দিচ্ছেন এবং তিনি বিদেশে যাচ্ছেন। ফলে মানুষের মধ্যে যে প্রশ্নটা এখন দাঁড়ালো, তাহলে ভেতরে কি হলো এটা, যেখানে ইনডিরেক্টলি পাবলিকলি মেসেজটা দেওয়া হলো যে এটা শুধুমাত্র একটা দিনক্ষণের একটা ব্যাপার। তো এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে এখন অনেক বড়ভাবে প্রশ্নটা উঠছে। তাহলে কি বোঝাপড়ার ক্ষেত্রে আচ্ছা সমস্যাটা কি দাঁড়ালো? তাতে আপনি যে কথাটা বললেন, সরকার ধারণা যে আমাদের এখানে আপনি নিশ্চয়ই একমত হবেন যে সমস্ত কিছুকেই রাজনীতিকরণ করা, সমস্ত কিছুর মধ্যে একটা ব্লেম গেম একটা কিন্তু শেষ পর্যন্ত হাজির করা একটা, এবং তিনি বিএনপির তিনি চেয়ারপারসন, দেশে তিনবারের তিনি প্রধানমন্ত্রী, তার সামগ্রিক অবস্থাটা বিবেচনা করে তিনি বিদেশে যাবেন, উচ্চতর চিকিৎসা নেবেন, যেখানে আন্তর্জাতিকভাবেও অসংখ্য উদাহরণ আছে, বাংলাদেশেও আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ এখানেও আছে। তার মানে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা যদি কাজ করে তাহলে যেটা যে যাওয়া সম্ভব, এ ব্যাপারে তো মানুষের মধ্যে। আপনি যেটা বলছিলেন যে তিনি যদি কেবলই সাবেক প্রধানমন্ত্রী হতেন, একটি বাস্তবতা, তিনি যেহেতু একটি মামলায় দণ্ডিত এবং অনেক মামলায় অভিযুক্ত, ফলে এখানে একটি আইনি ব্যাপার আছে, এই বাস্তবতাটা একটু আলাদা। হ্যাঁ, ফলে সে আইনি ব্যাপার আছে এবং সরকার সে আইনি ব্যাপারটা বিবেচনার মধ্যে রেখেই কিন্তু দণ্ডটা কিন্তু স্থগিত হয়েছে
এবং এইটা বিবেচনা রেখেই তারা কিন্তু পাবলিকলি তারা মেসেজ মানে দিয়েছেন আইনের সুযোগ যে- ছিল বলে স্থগিত করে Right, মুক্তি দিয়েছে right, এবং এখন সেই- সরকার বলছে আইন পারমিট করে না না এবং বিদেশে যেতে এবং- দেওয়ার। এবং এখানে আইন তো আপনি জানেন আইন এখানে চলে সরকারের রাজনৈতিক আকাঙ্ক্ষা কি সেভাবে ব্যতিক্রম ছাড়া উচ্চ আদালত মানে আকাঙ্ক্ষাটা তো আমি বলছি- আকাঙ্ক্ষাটাকেও তো আইনের মধ্যে ফিট Right, করতে হবে। হ্যাঁ আমি বলছি অর্থাৎ উচ্চ আদালত সরকারের রাজনৈতিক আকাঙ্ক্ষাটাকে তাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হয়। আপনি জানেন যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা কাগজে কলমে আমাদের আদালতগুলো বিচার বিভাগ স্বাধীন, কিন্তু আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো না কোনোভাবে উচ্চ আদালতকে সরকারের রাজনৈতিক ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে সেটি আবার আরেক তাদেরকে- প্রসঙ্গ, তাদেরকে এখন- বিবেচনা রাখতে জি, হয়। হ্যাঁ। আমি শেষ করি, ফলে আমি বলবো যে এখন যেটা দাঁড়িয়েছে খালেদা জিয়া সত্যি সত্যি তার যে বয়স এবং তার তার অত্যন্ত গুরুতরভাবে তার যে অসুস্থতা, তাতে সেখানে এটা এটা আমি বলবো যে জি। বিএনপির বাইরেও এমনকি যারা আওয়ামী লীগের আমি এটা মনে করি মানে দেশের সাধারণ- না দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা তিনিও তো বাইরে যাবেন, তিনি যেখানে তিনি চিকিৎসা করাতে চান, ফলে আর এখন তিনি তারপরে চিকিৎসা করে বিদেশে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হবেন কি হবেন না, তো সে আশঙ্কাতে এখন তার জীবনটাকে বিপন্ন করা, এটা আমি মনে জীবনটাকে করি- বিপন্ন করা। আমি মনে করি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের এই জায়গা থেকে কোনো ব্লেম গেম করে কোনো জাস্ট তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে তার উচ্চতর চিকিৎসা পাবার তার যে সুযোগটা আছে সেটাকে বঞ্চিত করাটা কোনো বিবেচনার কাজ হবে না। আচ্ছা, আর আমি শুধু একজন জি। প্রশ্নকর্তা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কেন আমরা 50 বছরে আমাদের একটা এই ধরনের চিকিৎসার জন্য কেন দেশের নাগরিকদেরকে বাইরে যেতে হবে? আমাদের সর্দি কাশি হলে পর্যন্ত এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্স সবাই কি যায়, সবাই কি যেতে পারে? সবাই কি যেতে পারে? 1% মানুষের পক্ষে যাওয়া সম্ভব হয় না। যাদের সামর্থ্য আছে তারাই যায়। আমি বলি বাংলাদেশের পক্ষে বিশ্বমানে ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ হসপিটাল আছে, তারপরেও জি। আমি মনে করি চিকিৎসা সেবাকে রাষ্ট্রের যদি অগ্রাধিকার থাকে, এখানে মিল্লাত ভাই তো নিজে একজন ডাক্তার, তো তিনি নিশ্চয়ই আরো ভালো বলবেন, এখানে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশেই এখানে ব্যবস্থা কিন্তু করা অনেকগুলো সম্ভব। বড় বড় হাসপাতাল Right, আমাদের এখানে অনেক- আছে, অনেকগুলো- আমি বলছি যেখানে তার- বিদেশি চিকিৎসকরাও আছে। আমি বলছি তারপরও যেখানে ঘাটতি আছে, আমি মনে করি আমাদের যে চিকিৎসক বিশেষজ্ঞরা আছেন জি। এখন বর্তমানে এই যুগে এখানে নিশ্চয়ই সেটা করা সম্ভব। আমরা বাইরে যাবার কোনো প্রয়োজন হবে না অ্যাডভোকেট আমাদের মাসুদ আহমেদ জন্য। তালুকদার, আবারও বলছি আপনি একমাত্র আইনজীবী আজকের প্যানেলে, কিন্তু আইনের বিতর্কে হয়তো পাল্টা বক্তব্য আমরা পাবো না, কিন্তু আইন এবং মানবিকতার সাথে যে রাজনীতিটি যুক্ত হলো, তাতে করে এরকম একটি অভিযোগ আছে যে চিকিৎসার ব্যাপারে যেহেতু মানুষের একটা সহানুভূতির ব্যাপার আছে, এটাকে কাজে লাগিয়ে আপনারা একটু রাজনীতি করছেন। কারণ তার চিকিৎসা দেশে কতটুকু হওয়া সম্ভব বা সম্ভব না সেটি একটি বিষয়, এই মুহূর্তে কোন দেশে যাওয়া সম্ভব বা সম্ভব না, অনুমতি আছে কি নাই সেটি আরেকটি ব্যাপার। এই বিষয়টা যেহেতু একটা সাধারণ মানুষের অনুভূতির ব্যাপার, ফলে এটাকে রাজনীতি করলে পরে আপনাদের পক্ষেই জনসমর্থনটা যাবে। এই অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। তবে আপনার প্রশ্নের উত্তরের আগে ডক্টর হাবিবে মিল্লাত আমাকে যে প্রশ্ন করেছিলেন সেই দুটার আমি উত্তর দিব। প্রথম কথা হলো বেগম খালেদা জিয়া মুক্ত। আমার বক্তব্য উনি প্রশ্ন করেছেন যদি মুক্তই হয় তাহলে উনি বিদেশে যেতে অসুবিধা কোথায়? এখানেই উনি চমৎকার প্রশ্ন করেছেন। ম্যাডাম খালেদা জিয়াকে যখন মুক্তি দিয়েছে সরকার, তখন একটা শর্ত আরোপ করে দিয়েছে দুইটা। একটা হলে তিনি ঘরে থাকতে হবে, ঘরে থাকতে হবে। কথাটা এইরকম, সিডিটা আমার কাছে আছে, আপনি যদি চান তো আমি ফরওয়ার্ড করতে পারি আপনাদেরকে। ঘরে থাকতে হবে। আর দ্বিতীয় হলো তিনি বিদেশ যেতে পারবেন না। এই দুইটাই হলো শর্ত। তাহলে আমি জনাব হাবিব মিল্লাতকে বলতেছি যে বেগম খালেদা জিয়ার প্রতি শর্ত আরোপ হলে তিনি ঘরের থেকে বের হতে পারবেন না। এরপর ওনার মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক অথবা পার্টি অফিসে গিয়ে বসা আর চলে কিনা, আর যদি যায় বা চলায় তাহলে তাহলে সরকার এটা কত হার্ড একটা শর্ত দিয়েছে। তিনি ঘর থেকে বের হতে পারবেন না এবং ঘরে থাকতে হবে তাকে, এবং দ্বিতীয় হলো বিদেশ তিনি যেতে পারবেন না। তাহলে যদি খালেদা জিয়া কালকে থেকে রাজনৈতিক দলের অফিসে বসে তিনি হাঁটাহাঁটি শুরু করেন, তাহলে তো শর্তভঙ্গ হবে। তাহলে বিষয়টা কি হয়? সরকারের শর্তের খেলাফ হয়ে যাবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বেগম খালেদা জিয়াকে সরকার যখন আটক করেন, অর্থাৎ সরকারের সাজা হওয়ার পর তিনি জেলে চলে যান, সরকারের কাজ কি, আদালতের কাজ কি দেখেন? কোন আদালত কিন্তু বলে নাই খালেদা জিয়া বিদেশ যেতে পারবে না। আমরা কোন আদালতের কাছে আবেদন করার পরেও প্রখ্যাতি মানে কি বলে রিফিউজড হই নেই যে তিনি বিদেশ যেতে পারবেন না। সরকার মুক্তি দিয়ে শর্ত দিয়েছেন দুইটা, তাহলে যেই সরকার তাকে শর্ত দিয়েছেন সেই সরকারই তো এই শর্ত
ওয়েব করতে পারতেছেন, এটাকে আবার প্রত্যাহার করে নিতে পারছেন। আমি আপনাদেরকে বলছি আজকে আমার অত্যন্ত মানে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এইভাবে বলছি কথাটা, বাংলাদেশে এমন কোনো আইন নেই, ইভেন দুর্নীতি দমন কমিশন আইনেরও কোথাও বলা নাই যে সাজা হওয়ার পরে কেউ বিদেশ যেতে পারবে না। বেগম খালেদা জিয়া ঠিকই আজকে নিজে বিদেশ যেতে পারতেন, কারণ কোনো আদালতের তো সেইখানে কোনো এমবার্গো নাই। কিন্তু কেন যেতে পারলেন না? জি। মুক্তির শর্তের যেহেতু দুইটি শর্ত জড়িয়ে দিয়েছে তাকে সেইখানে, সেই কারণে বেগম খালেদা জিয়া যেতে পারলেন না। আমি আপনাকে আরেকটা কথা যেটা জি। বলতে চাচ্ছি, মাসুদ ভাই, আপনার কাছে ফিরবো, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। ফিরে এসে আমি যেটা জানতে চাইবো সেটি হচ্ছে যে যেই আইন বলে আপনি বলছেন যে তাকে বিদেশে যেতে দেয়া সম্ভব, সেই ব্যাপারে আপনারা আদালতের আশ্রয় নেবেন কিনা সেটি জানতে চাইবো। তার আগে আচ্ছা, একটা আমি ছোট্ট বিরতি ধন্যবাদ, নিয়ে আপনাকে এসে অনেক ধন্যবাদ। জি, একটা ছোট্ট বিরতি আপনাকে নিয়ে অনেক এসে ধন্যবাদ। সেটির ঠিক আছে। জবাব শুনবো। নিশ্চয়ই ফিরে এসে দর্শক আপনাদেরকে সাথে পাবো আশা করছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল আশরাফ। আপনারা দেখছেন গণতন্ত্রের সংলাপ। আমরা আজ কথা বলছি করোনার রাজনীতি নিয়ে। স্টুডিওতে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। অনলাইনে যুক্ত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। মাসুদ ভাই, বিরতির আগে আপনার কাছে ছিলাম, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখুন, ইদানিং টকশোতে আপনি দেখবেন অনেকগুলো কথা আছে, সরকারি লোক সরকারের নিজে ইচ্ছাকৃত স্বেচ্ছাপ্রণীত হয়ে এই ধরনের কথা বলে, মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কি বলে যে সরকার নাকচ করে দিয়েছে, এখন রাষ্ট্রপতির কাছে আবেদন করা যাবে। আবার বলে আদালতে যেতে পারে। বিষয়টা খুব পরিষ্কার, আপনি দেখেন। প্রথম কথা হলো, ম্যাডাম খালেদা জিয়া সাজা সরকার স্থগিত করেছে। সাজা যখন স্থগিত করা হয়েছে সরকারের, তখন রাষ্ট্রপতির কাছে কি চাইবে? যে সাজা স্থগিত সরকার করেছে, সেখানে তো আর রাষ্ট্রপতির কাছে আবেদন করে সাজা স্থগিত করার না, স্থগিত আইন হওয়া আর মওকুফ করা দুটোর মধ্যে পার্থক্য আছে না মাসুদ ভাই? না, কোনো এই মওকুফ করে, এইটাই তো সাজা স্থগিত করাই তো মওকুফ করা। আপনি মানে বুঝতেছেন না সেটি তো কেন? সাময়িক, পুরোপুরি মাফ করে দেওয়া তো না। কিন্তু এটা তো সরকার করছে, সরকারের এখতিয়ারাধীন আছে তো। হুম। একই জিনিস দুইজনের ডিসক্রিশন কিন্তু এক্সারসাইজ করার তো কোনো ক্ষমা সুযোগ নাই। প্রার্থনা করাটা তো রাষ্ট্রপতির এখতিয়ার, তার কাছে দরখাস্ত না, করার না, ব্যাপার না? দেখুন, রাষ্ট্রপতির ক্ষমা ছাড়াও সাজা মওকুফ করার, মানে ক্ষমা আবেদন প্রার্থনা ছাড়া? আবেদন ছাড়াও রাষ্ট্রপতি করতে পারে আর্টিকেল 49-এ সংবিধানের। আর ফৌজদারি কার্যবিধিতে 402-এর এ আছে, সেখানে রাষ্ট্রপতি তার কাছে আবেদন করলে করা যায়। কিন্তু বিষয়টা হলো, বেগম খালেদা জিয়া তো অলরেডি সরকারটা সাজা স্থগিত করছে, মওকুফ স্থগিত করে রেখেছে। সুতরাং এই মওকুফ করা সাজার জন্য রাষ্ট্রপতির কাছে কি চাইবে? মানে এই আপনি আইনি যেমন বিরোধটা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ আছে কিনা? এইবার আপনি আমার কাছে শোনেন। আরেকটা কথা হলো, সরকার যদি কোনো সিদ্ধান্ত, ভ্রান্ত সিদ্ধান্ত নেয়, সরকারের অ্যাপিলেট করতো আর রাষ্ট্রপতি না। সুতরাং সরকারের ভুলের জন্য, কারণ ভুল সরকার করলে সংশোধন করার ক্ষমতা আইন সরকারকেই দিয়েছে, সুতরাং সরকারই এটা করতে পারে। এক, আদালতে যাবে কি যাবে না সেইখানের বিষয়টা হলো এই যে কোনো আদালত, বিচারিক বলেন অথবা আপিল আদালত বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে বারণ করে নাই। যদি বারণ করত, নিষেধাজ্ঞা দিতেন, বা কোনো আইনে যদি থাকতো যে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়ার কারণে বিদেশ যেতে পারবেন না, তাহলে আমরা আইনে আদালতের কাছে যেতে পারতাম। এখানে আদালত যদি বাধা দিয়েও থাকতেন, তাহলেও এই ফৌজদারি কার্যবিধি 401 এবং 401-এর 4A বলে দিয়েছে যে সরকারের এখতিয়ার একান্ত। কোর্টের কাজ হলো কেবলমাত্র সাজা দেওয়া, এটা কার্যকরী করা না করার দায়িত্ব হলো সরকারের। কিন্তু নির্বাহী সুতরাং বিভাগের কোনো সরকার, সিদ্ধান্তের ব্যাপারে তো বিচার বিভাগ সিদ্ধান্ত দিতেই পারে। দেখুন, আপনাকে আমি আবারও বলছি, বিচার বিভাগ কখন দিবে? আপনি যখন সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে এখানে, হুম। সুতরাং এটা সংশোধন করার ক্ষমতা সরকারের কাছে আছে। সুতরাং এখানে না, সরকার সরকার করছে না, সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আদালতে যাওয়া যায় কিনা? এখন করবে না, কালকে করবে, পরশু করবে, পরের দিন করবে, তার আবার মানে করবে। আপনারা সরকারের উপরই এই বিষয়টা ছেড়ে দিয়ে রাখতে চান? জানেন যে সরকারের দায়িত্ব এটা, আপনি জি। বুঝতেছেন না কেন? দায়িত্বটা তো জি, সরকারের। নিশ্চয়ই। কারণ সরকার তো তাকে মুক্তি দিয়েছে অলরেডি, তার নিশ্চয়ই, সাজা নিশ্চয়ই। স্থগিত করে তাকে মুক্তি দিয়েছে। জি। সুতরাং এখন সরকার এখানে মানবিক কথা বলে হুম, হুম। আংশিক কাজ সম্পন্ন করার পর বাকি অংশের দিকে আপনি অমানবিক বাকি আচরণ করবেন। অংশটুকু আপনারা চাচ্ছেন। একজন ফোনে আছেন, কে আছেন কোত্থেকে? জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ ওয়াহিদুজ্জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের চেয়ারম্যান বলছিলাম, বলেন। ঢাকা থেকে। হুম।
আমার প্রথম প্রশ্ন, যেহেতু আমি মানবাধিকারের লোক, আইন যদি আমাদের দেশের সবার জন্য সমান হয়ে থাকে, আমি সমস্ত অতিথিদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে খেয়াল করে শুনবেন। আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, তাহলে আমরা এখানে আইনের যে ব্যত্যয়গুলো দেখছি, সেটি আমাদেরকে অবশ্যই এর জবাব আমরা চাই। প্রথমত, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু থেকে শুরু করে শীর্ষস্থানে জাতীয় নেতারা, তারা কি সেবক সেবিকা নিয়ে জেল খাটতে পেরেছিলেন কিনা? তিনি সেই সুযোগটা পেলেন। তারপরে হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে যে যদি উন্নত চিকিৎসার জন্য সাজাপ্রাপ্ত ব্যক্তি বিদেশে যেতে পারেন, তাহলে বাংলাদেশে অনেক সিআইপি ভিআইপি জেল খাটছেন, তারাও কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বায়না ধরবেন আগামীকাল বা পরশু। এরপরে প্রশ্ন হচ্ছে যে জেল খাটা একজন আসামির সাথে একজন নিরাপরাধ মানুষকে সেবক সেবিকা হিসাবে জেল খাটাচ্ছেন আপনারা, এগুলোকে আইনের মানে কি বলা যায়, আইন সমান্তরাল হচ্ছে নাকি আইনের ব্যত্যয় ঘটছে? এই জি। প্রশ্নটির জবাবগুলো আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। যদি তাই আমি হয়, কি উত্তর দিব? তাহলে জি। আপনি আজকে খালেদা জিয়াকে যে সুযোগ দেবেন, আগামীকালকে বাংলাদেশের অনেক আসামি আছেন জেলের মধ্যে যারা সিআইপি ভিআইপি, তারা একই সুযোগ জি। তাদেরকে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। মাসুদ ভাই, আপনার কাছে উত্তরটা নেব, তার আগে আমি একটু মুন্না ভাই আপনার কাছে আসতে চাই যে আইনি জটিলতা, তর্ক বিতর্ক, পাল্টাপাল্টি যাই হোক বা রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ যাই হোক না কেন, বিষয়টি যেহেতু স্পর্শকাতর এবং মানবিক, একজন বড় রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি বয়স্ক এবং রোগে আক্রান্ত, এখানে কিন্তু মানুষের একটা সহানুভূতির ব্যাপার আছে। সাধারণভাবে পথে ঘাটে ঘুরলে আপনি দেখবেন মানুষ এসব আইনের ঝামেলা যাবে না, উনি যেতে চাইছে কেন দিল না, ফলে একটা সহানুভূতি কিন্তু তার পক্ষে যাচ্ছে। এখানে সরকার রাজনীতিতে কি মানে হেরে যাচ্ছে নাকি? হারা জেতার কথা নয় এইখানে। আপনি একজন দেখেন মানে একটা ভুল ধারণা তো মানুষের হচ্ছে মানবাধিকার সরকার কর্মী সম্পর্কে। একজনের কয়েকগুলো প্রশ্ন উঠিয়েছেন। সে প্রশ্নের দিকে আমি যাব না, কারণ আমি আইন সম্বন্ধে খুব ভালো জানি না। বিশেষ করে এই সমস্ত ফৌজদারি আইন যারা যারা আইনজীবী তারা জানবেন। আমি ২-৪টি কথা আসলে বলা দরকার। একটু আগে বলেছেন খালেদা জিয়া একটি মামলার দণ্ডিত আসামি। আসলে নয়, ২টি মামলার। দুইটা, একটি দুইটা, ১০ দুইটা, বছর, দুইটা, জি, একটি না, ২টা, হ্যাঁ, ভুল বলছি। ২টা। একটা ৭ বছর, একটা ১০ বছর। এবং এগুলো পেন্ডিং আছে। এগুলো মামলা এখনো চলমান রয়েছে। দ্বিতীয় আরেকটি কথা বলা হয়েছে যে খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্ত আছে। তিনি ঘর থেকে বেরোতে পারবেন না এবং তিনি বিদেশ যেতে পারবেন না। এইটা কিন্তু বছর খানেক আগে মেনে নিয়েছে। বিএনপি মেনে নিয়েছে, খালেদা জিয়ার পরিবারও মেনে নিয়েছে, খালেদা নিজেও মেনে নিয়েছেন। এখন সেইটি আবার যাতে চেঞ্জ করা যায়, তো সেটা চেঞ্জ করার জন্য তো সত্যিকার অর্থে আমি আসলে জানি না রাষ্ট্রপতির কাছে যেতে হবে কিনা সরকার প্রধানের কাছে যেতে হবে কিংবা আইনের কাছে যেতে হবে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে আমি একটি কথা শুনেছি, জেনেছি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকার রাখেন এবং মওকুফ করার অধিকার রাখেন। আর মওকুফ শব্দটি কিন্তু স্থগিত এক শব্দ নয়, বাংলা যতদূর আমি জানি সেটা কিন্তু এক শব্দ নয়। দ্বিতীয়টি হচ্ছে যে তার শরীরের রোগ জটিল থেকে জটিলতর হচ্ছে। এটা একজন বয়স্ক মানুষ, একজন ঘরে বসে থাকেন বছরের পর বছর ধরে, কোনো চলাফেরা করেন না, তার রোগ বালাই বাড়তেই পারে, তাতে কোনো সমস্যার কিছু নাই। কিন্তু আপনারা যে বলছেন করোনার সময় মানুষ এই ব্যাপার নিয়ে খুব সহানুভূতিশীল, খুব চিন্তা ভাবনা করছে, আমার কিন্তু ঠিক ততটা মনে হয় না। একমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছাড়া যারা করোনা থেকে কিভাবে বাঁচবে, কিভাবে টিকাটি পাবে, কিভাবে করোনা হলে অক্সিজেন পাবে, কিংবা করোনা হলে কি করবে, তারা এখন খুবই চিন্তিত। কিংবা সবচেয়ে বেশি চিন্তিত এখন মনে হচ্ছে ঢাকা শহরের মানুষকে কিভাবে তারা ঢাকা থেকে গ্রামের দিকে জি, যাবে। আমরা সুতরাং মানুষের অনেক কিছু চিন্তার আছে, এত চিন্তা আসলে মানুষের করার সময় নাই। আর যে প্রশ্নগুলো উঠিয়েছেন সে কথা না বলে সত্যিকার অর্থে আইনে কি বলবে আমার পক্ষে বলা সম্ভব না। মানবিকতার কারণে সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে। মানবিক নেত্রী যিনি ১০ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আসতে দিয়েছেন, যিনি খালেদা জিয়ার ছেলে মারা গেলে তার দরজা থেকে হ্যাঁ, ফিরে আসছেন, সেই সব তিনি মানবিক নিশ্চয়ই ঘটনা আপনি বলেছেন মুন্না ভাই। সময় শেষ হয়ে আসছে, তো আমি একটু ছোট করে জানতে চাই যে এটি তো একটি রাজনৈতিক এবং আইনি বিতর্ক হচ্ছে, এর মধ্যে মানবিকতার বিষয়, কিন্তু একজন চিকিৎসক হিসেবে আপনি বলেন এই মুহূর্তে কোন দেশে যাওয়ার সুযোগ আছে, চিকিৎসার সুযোগ আছে, অনুমতি আছে, এবং তার যেই অসুস্থতা সেটি আমাদের যে সেরা হাসপাতালগুলো আছে সেখানে কতটা চিকিৎসা দেওয়া সম্ভব? মুশকিল হচ্ছে ভিআইপি রোগীদের, ভিআইপি না ভিভিআইপি রোগীদের চিকিৎসা দেওয়া সত্যি আমাদের জন্য একটি কঠিন হয়ে যায়। আমরা আসলে মানে অসুখ যাই হোক না কেন। প্রফেশনালিজম তৈরি করতে পারি নাই। ডাক্তারদের উপর আমাদের উপর আস্থাটা কম, এবং এটার জন্য শুধু যে স্বাস্থ্যকর্মী ডাক্তাররা দায়ী তা না, সকলেই দায়ী। তারা হাঁচি কাশি হলে দেশের বাইরে যান। আমাদের দেশে রেফারেল সিস্টেম এখনো চালু হয়নি এবং এটা বন্ধ করা দরকার। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেকাংশেই আন্তর্জাতিক মানের, কিন্তু সকলের জন্য নয়। বড় বড় হসপিটালগুলো, স্পেশালাইজড হসপিটালগুলোতে ভালো চিকিৎসা হয়, কোনো সন্দেহ নেই।
কিন্তু সেটা সীমিত সংখ্যক মানুষকে তারা সেই চিকিৎসা ব্যবস্থাটি দিতে পারেন, এবং সেটাই কিন্তু বেগম খালেদা জিয়া নিজের চয়েস মতো 10 জন ডাক্তার, তারপরে কিন্তু তারা কিন্তু মহামারীর এই সময়ে কোন কোন দেশে যাওয়ার সুযোগ আছে এখন বা অনুমতি আছে? আমরা কি আমরা চাইলে যেতে রেড পারবো সব অ্যালার্টে জায়গায়? আছি ইংল্যান্ডের জন্য। হুম। আমরা দুবাই কালকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হলে আলাদা কথা, ওনার তো এখন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সম্ভবত নেই। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া দুবাই যাওয়া বন্ধ, সৌদি আরব যেতে দিচ্ছে না, হজেও লিমিটেড লোকজন যেতে দিবে। আমেরিকার কথা শুনেছি যে 2-1 করে যাচ্ছে, তবু লিমিটেড, কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে কতদূর ট্রেনে উঠে যাওয়া সেই সম্ভব? বাস্তবতায় যেতে সেই চাওয়া বাস্তবতায় এবং সিঙ্গাপুরের না পাওয়ার জন্য যে দোষ দেওয়া, সেটার মধ্যে কি চিকিৎসাটা মুখ্য না রাজনীতি মুখ্য, সেটি নিশ্চয়ই মানুষ হয়তো ভাববে। মুন্না ভাই, আপনার কাছে ছোট করে আরেকবার ফিরবো, তার আগে আমি একটু সাইফুল ভাই আপনার কাছে হয়ে আসতে চাই। সাইফুল ভাই, আপনি দেখছিলেন যে বিষয়টি আইনি এবং রাজনৈতিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ, যে মানবিক বিষয়টি আপনি বলছিলেন, আমি উত্থাপন করছিলাম, সাধারণ মানুষ হয়তো অনেকেই ভাবে, কিন্তু শেষ বিচারে কিন্তু খোদা না করুক কোনো সমস্যা হলে পরে এই অনুমতি দেয়া না দেওয়ার একটা দায় কিন্তু তখন সরকারের উপর আসবে। আপনি কি মনে করেন? জি, আমি যেটা মনে করি, আমাদের আমাদের প্রশ্নকর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন তিনি হাজির করেছেন। একদম শেষ করে দিতে হবে। আমাদের প্রশ্নকর্তা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি হাজির করেছেন। আসলে হলো যারা যখন সরকারে থাকেন, তারা যেভাবে আইনকে ব্যাখ্যা করেন, তারা যেভাবে আইনকে প্রয়োগ করতে চান, বাস্তবে আইন কিন্তু সেভাবে চলে। আর আমি একটু আগে যেটা বলেছি, বাস্তবে আমরা এখানে কাগজে কলমে আমাদের বিচার বিভাগ স্বাধীন হলেও কিন্তু আমাদের বিচার বিভাগকে দুর্ভাগ্যজনকভাবে সরকারের রাজনৈতিক ইচ্ছাটাকে বিবেচনার মধ্যে রাখতে হয়। আইনটা নিজের পথে হাঁটছে না। দেশের সাধারণ নাগরিকের জন্য যে আইন আর ক্ষমতাসীনদের জন্য আইন একই আইন হলেও আইন কিন্তু প্রয়োগটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রয়োগ হচ্ছে। ফলে এই দ্বৈততা দূর করা ছাড়া বাংলাদেশে কখনো আইনের শাসন কিন্তু আসবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইফুল ভাই, মুন্না ভাই এবং মাসুদ ভাই, তিনজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় একদম শেষ হয়ে গেছে, আমি আর বাড়াতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাদেরকে রাতের বেলা আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাসুদ ভাই, আসলে সময়টা শেষ হয়ে গেছে, আপনি যদি ছোট্ট 30 সেকেন্ড একটু বলেন। হ্যাঁ, আমি 20 সেকেন্ডে বলি। শুনুন, ওই যে কি এক মানবাধিকার কমিশন, আমি এই নাম শুনলাম আজকেই প্রথম। এই দেশের প্রধানমন্ত্রীর কানে ব্যথা, সৌদি উনি ইংল্যান্ডে চলে গেছিলেন। আর ডক্টর মিল্লাত একটা কথা বলেছেন যে ডক্টর মিল্লাত বলেছেন যে হ্যাঁ জি, আমি 1 মিনিটে শেষ করে দিছি ভাই। জনগণ ভাবছে না, জনগণের সঙ্গে তো ওনাদের দেখা সাক্ষাৎই হয় না, উনি বুঝবে কেমন জনগণের আরেকটা দিন নামে আমরা অনেক কিছু বলি। অনেক ধন্যবাদ মুন্না ভাই এবং সাইফুল ভাই, আমাকে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আগামী মঙ্গলবার আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.